সঞ্জয় রায়ের বক্তব্য শুনছেন বিচারক, আর ঠিক আগের মুহূর্তে উৎসুক মানুষ তাকিয়ে আছেন, সমগ্র দেশ তাকিয়ে আছে কি হবে সাজা ঘোষণা তার দিকে। কিন্তু প্রশ্ন একটাই, প্রশ্ন হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা এখনো মিলল না, তার আগে তো সাজা ঘোষণা হয়ে গেল, কি বলবেন? আমরা সবাই জানি যে, এবং আমরা রায়ের জন্য যে আমরা তাকিয়ে রয়েছি সবাই, যার জন্য এত সমগ্র মানুষের তুমি ভিড় দেখতে পাচ্ছ, এই ভিড়ের কিন্তু সবার একটাই প্রশ্ন যে শুধু কি সঞ্জয় রায় না সঞ্জয় রায় রায় টোটালটা। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকের কাছে একটা জলের মতো পরিষ্কার যে সঞ্জয় রায় একা কখনোই এই অর্গানাইজড ড্রামা অফ রেপ কখনোই করতে পারবে না। এবং একটা মানুষ কখনোই, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন কি ইন্ডিয়ার মানুষ এবং যা এখানকার ক্লাইমেট, 1.53 ml সিমেন্ট কখনোই ছাড়বার মতো সেই প্রশ্নটাই আসে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার নর্মাল মানুষ 0.5 ml আমরা দেখেছি যতদূর ডাক্তারি পড়াতে। তো সেই জায়গায় তো এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে মেনি মোর আর কনভিক্টেড টু দ্যাট। আর যতদূর আসি রায়ের কথায়, যদি আমাদের কাছে এখনও একটা জায়গা রয়েছে যেখানে হিবিস কর্পাস যদি আমরা আইনতভাবে অ্যাপ্লাই করতে পারি, যেখানে পাবলিক কোর্টকে ডিরেকশন দিতে পারে যে আমি এই রায়তে খুশি নই, দেন উই ক্যান অ্যাপ্লাই ফর হিবিস কর্পাস। যে কোনো লয়ারের থ্রুতে আমরা যদি এই হিবিস কর্পাস দিতে পারি, দেন উই ক্যান গো ফর ইট। এই হিবিস কর্পাসই একমাত্র এখন একটা রাস্তা যেটাতে আমরা ফাঁসি হোক কি ওনার কনফাইনমেন্ট জেল হোক সেটাকে আমরা আটকাতে পারি। দেখা যাক পরবর্তী কি হয়। কিন্তু প্রশ্ন হয়েছে যে অনেকগুলো প্রশ্ন রয়ে গেল। সাপ্লিমেন্টারি চার্জশিট যেমন এখনো পর্যন্ত সিবিআই দিতে পারলো না, মাল্টিপল ডিএনএ রিপোর্ট, তার রিপোর্ট নিয়ে যেভাবে প্রশ্ন রয়ে গেল, তার পাশাপাশি একটা প্রশ্ন রয়ে গেল ভিজারা রিপোর্ট নিয়ে, যে এখনও নাকি ভিজারা রিপোর্টও আসেনি। তাহলে এতটা দ্রুততা কিসের যে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে ফেলার, সঞ্জয় রায়কে সাজা দিয়ে দেওয়ার? তুমি হয়তো দেখেছো, আমি যদি খুব ভুল না করে থাকি, সাইফ আলী খানের রেসিডেন্সের কেসটা তোমরা দেখেছো। সেখানে খুন করার মাত্র 4 ঘন্টার মধ্যে ধরা পড়ে গেছে, অ্যান্ড দ্য ইনফরমেন্ট টাস্ক ওয়াজ কোয়াইট গুড। বাট আমাদের কলকাতার বা ইন্ডিয়ার সিবিআই সেখানে একটা রেপিস্টকে ধরতে পারছে না, এবং এত বছর হওয়ার পরেও। নির্ভয়া কত বছর লেগেছিল? 7 বছর 3 মাস। পার্ক স্ট্রিট লেগেছিল 7 বছর 2 মাস। জয়পুর লেগেছিল 8 বছর 7 মাস আমার মনে হয়। আর এবং অনেক রেপ কেসেস আছে, প্লাস অ্যাসিড অ্যাটাক কেসেস আছে, এবং মলেস্টেশন কেস রয়েছে। এটা প্রত্যেকটা বছরের পর বছর টাইম চলে যায়, ডেটের পর ডেট চলে যায়, কিন্তু তারা আর সেই জায়গাটা পায় না। এটা আমি আগেও বলেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে এত তাড়াতাড়ি 165 দিনের মধ্যে সঞ্জয়ের ঘাড়ের মধ্যে সব কিছু চাপিয়ে দিয়ে তাকে ফাঁসি দিয়ে দেওয়াটা, এটাও কি একটা প্রশ্নগত একটা লাগছে না কারণ? এটা তো অবভিয়াসলি একটা হঠাৎ করে এত তাড়াতাড়ি তাড়াটা কিসের যে ওকে মেরে ফেলতে হবে? কেন ওর কাছে নিশ্চয়ই কিছু না কিছু এভিডেন্স এমন আছে বা জানি। আর যতদূর আমরা ফরেন্সিকে দেখেছি এবং ল কেসেস দেখেছি, যে যদি কেউ রেপ করতে যায় তার ফ্রন্টাল পার্টে কিন্তু মার্কস থাকে, যেটা সঞ্জয়ের গায়ে কিন্তু নেই। সুতরাং এখানেই অনেকটা প্রুফ করছে যে ও কিন্তু রেপিস্ট নাও হতে পারে, কিন্তু হ্যাঁ ও দোষ আলাদা করতে পারে মেবি, বাট রেপিস্ট নাও হতে পারে। কেন একটা রেপ করতে গেলে যে জোরটা দরকার, আর একটা মেয়ে যে জোরটা দেবে তার গায়ে, এই যে ফ্রন্টাল কোলাশন যেটাকে আমরা বলি, ওই যে মার্কস, বুকের উপরে ছেঁড়া, মুখের ছেঁড়া, দাগ, কামড়ানো, এই জিনিসগুলো কিন্তু ছিল না ওটার মধ্যে। তো এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে অর্ধেক জিনিস। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারেও কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। ফিঙ্গারপ্রিন্টে যেমন সিবিআই চার্জশিটের বোধহয় দিয়েছে 11 জনের ফিঙ্গারপ্রিন্ট ছিল, তাহলে এখন হঠাৎ করে একজন কি করে হয়ে গেল? প্রশ্নটা তো প্রশ্ন রয়েই গেল। ওই যে আমি একটাই প্রশ্ন বললাম, এখন যদি কেউ কোনো লয়ার্স বা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম যদি হিবিস কর্পাস দেয় কোর্টকে, দেন অনলি দিস কনভিক্টেড ক্যান বি স্টপড। আদারওয়াইজ
এবার তারপরে কি হবে সেটা কোর্টই বলতে পারবে, আর কোর্টের ভেতরে লোকজন বলতে পারবে। নিশ্চিতভাবে আমরা সেই খবরের দিকেই নজর রেখেছি। আমরা আপনাদের যেমনটা জানালাম যে এখন চলছে সঞ্জয় রায়ের বক্তব্য শোনা, এবং সেখানে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সঞ্জয় রায় কী বলেন সেটা কিন্তু আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই তার উপরে যে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে, আদৌ সেটা দোষের যে মাত্রা বা তার সাজা কি হতে পারে সেটা কিন্তু আজকের দিনে একটা বিরাট প্রশ্নের জায়গা। আপনাদের দেখাচ্ছি, যেমনটা দেখাচ্ছি যে আপনারা দেখছেন যে পুরো এলাকায় প্রচুর মানুষ, যে এই ঘটনার সঙ্গে যাদের কোনো সরাসরি সম্পর্ক নেই তারাও কিন্তু আজকে এসে উপস্থিত রয়েছেন। যারা একদম নিতান্ত সাধারণ মানুষ, যারা কিন্তু কোনো সংগঠনের সঙ্গেও যুক্ত নয়, যারা পথ চলতি মানুষ, তাদেরও মনে একটা প্রশ্ন, তারা আমাদের কাছে এসে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, আচ্ছা সাজা কি ঘোষণা হয়ে গেছে, আচ্ছা কি হলো। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আরজিকর কাণ্ড এমন একটা কাণ্ড যেটা কিন্তু মানুষকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়ে গেছে, আর তার চিত্র কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি।